ছুটির আমেজ শেষ হতে না হতেই আবারও ফিলিং স্টেশনগুলোর সামনে চলছে হযবরল অবস্থা। কোথাও পাম্প বন্ধ, কোথাও খোলা থাকলেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও চাহিদা অনুযায়ী মিলছে না তেল। ঈদের পর থেকেই চট্টগ্রামের একাধিক পাম্পে মিলছে না জ্বালানি তেল। এর ফলে নগরীর এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন চালকরা। কিছু ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন সরবরাহ সীমিত থাকলেও পাওয়া যাচ্ছে না ডিজেল। তবে সরবরাহকারী কোম্পানিগুলো থেকে পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ায় সংকট তৈরি হয়েছে বলে জানাচ্ছেন ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা। তেলের খুব সংকট, আর ওরা সীমিতভাবে তেলটা দিচ্ছে, মানে 200 টাকা 300 টাকা। রাস্তার মাথা যেটাতে গেছিলাম ওইখানে সেম অবস্থা, যেখানে সেখানে নাই বলতেছে। প্রথমে গেলাম 2 নম্বর গেট সেনা কল্যাণের ওখানে, দীর্ঘ লাইন। ওখান থেকে আসলাম বদরহাটে পেপসির পাশেই, ওখানেও দীর্ঘ লাইন। এখানে আসলাম কন্টিনিউ ভোগান্তি। আমাদেরকে ওখান থেকে ওই স্বাভাবিকভাবে তেল দিচ্ছে না, এই জন্য সংকট। একই পরিস্থিতি ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আশপাশের প্রায় প্রতিটি ফিলিং স্টেশনে জ্বালানি সংকটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। তারা বলছেন, পরিবার নিয়ে ঈদের ছুটিতে বের হয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। তো আমি মনোরঞ্জন রিজার্ভে আইসি, এখন তো সেই পাম্পে গেলাম, এটা তো নাই, এখন আইলাম, বলতেছে নাই। এই পিছনের যে পাম্পটা আছে ওইটাই গেছি, তারা বলতে তেল নাই, আমাদের তেল মেশিন নষ্ট। এই যে এটাও দেখাচ্ছে মেশিন নষ্ট। সিন্ডিকেট সিস্টেম করে লেগেছে, বুঝছেন? আমরা সাধারণ পাবলিকরা ভোগান্তি, বুঝছেন? সরকার বলছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, কিন্তু তাদের কাছে 8 টাকা তেল নাই। যখনই আছে তখন তেল নাই। 3টে পাম্পে গেছি, মেয়ের কথা একটা পাম্প তেল দেয় না। বাড়ালে সরকার বাড়বে, তারা কি তারা রসিদ দিয়ে রাখছে, আমরা 1 লিটার তেলও দেয় না। এটা একদম আইন যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করতেছি সবাই। আমাদের অফিসে যাইতে হয়, তেল নাই। আমাদের এখন বাড়ির থেকে অফিসে খোলা হচ্ছে, যাইতে হবে, এখানে তো তেলের বিশাল সমস্যা। আমি 3টা ফার্ম ঘুরিয়াও কালকে আমি তেল পাই নাই। না পাইলে আরেক মোটর সাইকেল থাই গিয়া গ্যারেজও গিয়া আমি বলছি, ভাই আমার একটু সাহায্য করেন, আমি ভালো কাজ যাওয়ার মতো আমার একটু উপস্থিত করে দিন। আমি তো ভুলে আসা পড়ছি। আমরা যে দুর্ভোগে আছি তেলের জন্য, আসলে এটা বলার মতো না। আমরা বেশিরভাগ সময় পাম্পে বসেই সময় কাটাইতেছি, তেল নাই, আজকে অকটেন নেই, কতদিন ধরে সব গাড়ির না করতে হয়। না করাটা আঙ্গুর কাছে জুলুম বেশি। আমরা যদি বেচতে পারতাম তাহলে আঙ্গুর কাছে ভালো হইতো বেশি। খুলনা ও রংপুরের বেশিরভাগ ফিলিং স্টেশনে টানানো রয়েছে সাইনবোর্ড। পূর্ব ঘোষণা ছাড়া তেল বিক্রি বন্ধ থাকায় হতাশ হয়ে ফিরছেন চালকরা। পাম্প মালিকদের দাবি, ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক না হয় তারা বাধ্য হয়ে বিক্রি বন্ধ রেখেছেন। অকটেন দিচ্ছে না, পেট্রোল দিচ্ছে সর্বোচ্চ 300 টাকা। এখন আমি যাব লং ট্যুরে, ধরেন দিনাজপুর, আমার যাওয়ার মতো কোনো ওয়ে নাই। আমাদের যতটুকু চাহিদা দরকার সেই হিসেবে আমরা তেল পাচ্ছি না। সকল পেট্রোল পাম্পের জন্য সরকার আমরা নির্ধারিত কিছু বরাদ্দ রেখেছে, সেই অনুযায়ী আমরা তেল পাচ্ছি। এখন ঈদকে কেন্দ্র করে আমাদের চাহিদা আরও বেড়ে গেছে। ঈদের পরের দিন ডিপো খোলা থাকার কথা ছিল, কিন্তু ঈদের পরের দিন আমাদের তেল পাইনি। আজকে অল্প সংখ্যক তেল পাবো আমরা, এখন কালকে কতটুকু পাবো সেটা আমরা জানি না। জ্বালানি তেলের সংকট রয়েছে নাটোরেও। কোথাও তেল পাওয়ার খবর পেলেই সেখানে ছুটছেন চালকরা। কোথাও আবার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি পাহারায় চলছে তেল বিক্রি। ঈদের আগে 200 টাকা তেল পাইছিলাম 10টা পাম্প ঘুরে ঘুরে। গতকালে কোনো পাম্প তেল পাইনি, পরশুদিন পাই নাই, আজকে পেলাম 500 টাকার তেল অনেক কষ্ট করে। মানুষের প্রচুর চাপ। এখানে আমরা পুলিশের পাহারা আছে, জনগণের ভালো আছে, এর মধ্যে আমরা 500 টাকা করে তেল দিচ্ছি। জ্বালানি তেলের সংকটে রেশনিং চলছে বগুড়ার পেট্রোল পাম্পগুলোতে। একজন মোটরসাইকেল চালককে সর্বোচ্চ পেট্রোল দেয়া হচ্ছে 300 টাকার, অকটেন 200 টাকার এবং প্রাইভেট কারগুলোতে দেয়া হচ্ছে সর্বোচ্চ 1000 টাকার তেল। এতে মাঝপথে জ্বালানি শেষ হয়ে বিপদে পড়ছে বলে জানাচ্ছেন চালকরা। আমি এখানে 2 দিন আগে এসে তেল পাইছি, আজকে তেল নাই। আবার শাহ সুলতান ওই পাশে একটা ফিলিং স্টেশন আছে, ওখানে যাই আমি তেল নিছি 2 লিটার 200 টাকার। পরবর্তীতে একজন আসছে, সে অনেক বাক বিতণ্ডা করছে, ও ট্যাঙ্কি ফুল করে দিচ্ছে। জাস্ট এটা একটা সিন্ডিকেট। ডিজেলটা আমরা বর্তমানে দিচ্ছি, আর পেট্রোল অকটেনটা একটু ওই প্রায় 12 তারিখের দিকে পেট্রোল অকটেন আসছিল, তো আমাদের এখন বর্তমানে আজকে শেষ। আমাদের 1500 লিটার তেল পার ডে বিক্রি করছি গত বছর। তো এই বছর পার ডে 1500 লিটার হিসেবে আমাদেরকে তেল দিচ্ছে কোম্পানি, কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে আমাদের 1500 জায়গায় 4500 লিটার হচ্ছে আপনার চাহিদা 3 গুণ। তো আমরা সেই তেলটা নিয়ে আসার সাথে সাথে আমাদের শেষ হয়ে যাচ্ছে। একটা লোক 200 টাকার পেট্রোল নিচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই লোকটা 500 টাকার নিচ্ছে।
তো এটা এই সংকটটা এইভাবে সৃষ্টি হয়ে গেছে। তবে ভিন্ন চিত্র দেখা গেছে সিলেটের বিভিন্ন ফিলিং স্টেশনে। ঈদের ছুটির পর অনেকটাই স্বাভাবিক হয়েছে এই জেলায় তেল সরবরাহ, ফলে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি নিয়ে ফিরছেন চালকরা।